নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। 2024 সালে যেরকম ভাবে একের পর এক বড় বড় বাংলা কমার্শিয়াল সিনেমা আসছে, তাতে আমার বিশ্বাস এই বছরের পাশাপাশি এর পরবর্তী বছরগুলোতে আবার কমার্শিয়াল সিনেমা, বাংলা কমার্শিয়াল সিনেমা তার পূর্ববর্তী যুগে মানে সে গোল্ডেন পিরিয়ডে কিন্তু ফেরত যাবে। কারণ এখন অনেক বড় বড় বাংলা কমার্শিয়াল সিনেমা হচ্ছে। ইতিমধ্যেই পারিয়া সিনেমাটা রিলিজ করেছে, যেটা মোটামুটি সাফল্য পেয়েছে। এরপরে জিতের বুমেরাং আসছে, তারপরে খাদান আসছে, এছাড়া শাস্ত্রী সিনেমাটা আসছে, এছাড়াও মিঠুন চক্রবর্তীর একটি রাজ চক্রবর্তীর সঙ্গে একটি কমার্শিয়াল সিনেমা করার কথাবার্তা চলছে। তো একের পর এক কমার্শিয়াল সিনেমা হচ্ছে। এবং ওপার বাংলায় যদি দেখা যায়, ওপার বাংলায় কিন্তু কমার্শিয়াল সিনেমার যদি কারোকে হিরো বলা হয়ে থাকে, সে হচ্ছে শাকিব খান। এপার যেমন বাংলায় যেমন জিৎ, ওপার বাংলায় শাকিব খান। এবার শাকিব খানও কিন্তু ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতে অনেক কাজ করছে এবং দুই বাংলায় যৌথভাবে অনেক সিনেমা হচ্ছে। যেরকম দরজ সিনেমাটা এই বছর সম্ভবত 2রা মে রিলিজ করবে। তো এইটা হচ্ছে শাকিব খানের একটা কাজ। এছাড়াও আরেকটি সে সিনেমা করছে, যেটির নাম হচ্ছে তুফান। এবং এই সিনেমাটা এখান থেকে মানে পশ্চিমবঙ্গ থেকে এসবিএফ এবং বাংলাদেশ থেকে আলফাই ও চরকি একসঙ্গে প্রডিউস করছে। তো এটা গত বছর 11ই ডিসেম্বর ঘোষণা হয়েছিল যে এই সিনেমাটা তৈরি হচ্ছে এবং এটা রায়হান রফি ডাইরেক্ট করছে, যিনি এর আগে সুড়ঙ্গ সিনেমাটা ডাইরেক্ট করেছিলেন। এটা দুপার বাংলাতে রিলিজ করবে এবং এটা 16 জুন রিলিজ করছে, মানে যে বকরি ঈদ আছে সেই সময়তে এই সিনেমা রিলিজ করছে। তো এই সিনেমার ব্যাপারে কিন্তু একটা ইন্টারেস্টিং আপডেট আমার কাছে এসেছে, যেটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। শোনা যাচ্ছে যে এই সিনেমার জন্য মিমি চক্রবর্তীকে হিরোইন হিসেবে নেওয়া হতে পারে। ইয়েস, মিমি চক্রবর্তী প্রথমবার কোনো বাংলাদেশের কোনো সিনেমায় কাজ করবে বলতে পারেন। এটা যদিও যৌথ প্রযোজনায়, কিন্তু বাংলাদেশের কোনো হিরোর সঙ্গে এর আগে মিমি চক্রবর্তী আমার মনে নেই যে কাজ করেছে। মিমি চক্রবর্তী প্রথমবার বাংলাদেশে কাজ হবে এবং এটা কিন্তু যথেষ্ট একটা ইন্টারেস্টিং জুটি হতে চলেছে মিমি চক্রবর্তীর সঙ্গে এই যে শাকিব খানের। কারণ এই দুজনের মানে অন স্ক্রিন প্রেজেন্টটা পুরোপুরি ডিফারেন্ট কিন্তু, এবং সেদিক থেকে দেখলে দুজনের জুটিটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং হবে। ইতিমধ্যেই কিন্তু জানেনই হয়তো আপনারা যে এর যে সেট, তুফান সিনেমার সেট, সেটা অলরেডি বানানো হচ্ছে রামোজি ফিল্ম সিটিতে এবং এটা 90 দশকের ঘটনার উপর তৈরি হবে। এটা সম্ভবত একটা ড্রাগ মাফিয়ার ব্যাপার আছে এই সিনেমাটাতে। তো এই সিনেমাটা এই বছর রিলিজ করবে, এখনো যদি এর শুটিং শুরু হয়নি। কারণ শাকিব খান এখন রাজকুমার সিনেমা শুটিং করছে আমেরিকাতে। তো ওই সিনেমা শুটিংটা কমপ্লিট হওয়ার পর এই সিনেমার শুটিং শুরু হবে। যদিও একটা মনে হতে পারে যে এখন তো মানে ফেব্রুয়ারি শেষ হয়ে গেল, মার্চ মাসে, তো মার্চ মাস থেকে যদি শুটিং হয় কি করে এটা জুন মাসে রিলিজ করবে। যদিও এটা বলে রাখা ভালো যে বাংলা সিনেমা শুটিং করতে বেশি দিন সময় লাগে না, যেহেতু এই সিনেমার বেশিরভাগ পোর্শনটা শুটিং হবে একটা সেটের উপর। কারণ এটা 90 দশকের ঘটনা দেখানো হচ্ছে, সেই কারণে রামোজি ফিল্ম সিটিতে সেট বানানো হয়েছে। তো সেই কারণে শুটিং করতে বেশি দিন লাগবে না। ধরতে পারেন যে মোটামুটি এপ্রিলের মধ্যে এই সিনেমার শুটিং শেষ হয়ে যাবে এবং এটা জুনের 16 তারিখ আপাতত রিলিজ ডেট ঠিক হয়েছে। তো এখন দেখা যে শাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তীর জুটিটা কিরকম জমে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।